कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শুক্রবার কি শুক্রবার দিন আমাদের শরৎ পূর্ণিমা, আর তাকে রাস পূর্ণিমাও বলা হয়। 15 তারিখ কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিনকে কি বলা হয়? শরৎ পূর্ণিমা এবং রাস পূর্ণিমা। এই দিন ভগবান রাস করেছিলেন এবং এই রাসের ব্যাপারে বেশি অভিজ্ঞ যাদের নাই বলা চাই না, তো সেই জন্য আমিও এই ব্যাপারে বেশি কিছু বলবো না। ব্যাস বংশী বট বৃক্ষের নিচে উনি এসে বংশী বাজিয়েছিলেন, তাতে সব গোপীরা এসে ওইখানে নৃত্য করেছিলেন, তাই একে রাস পূর্ণিমা বলা হয়। এবং রাস পূর্ণিমার দিন শুভ কার্য, দীক্ষা নেওয়া চাই, বিবাহ করানো চাই, ক্রয় বিক্রয় করা চাই। এবং রাস পূর্ণিমার দিন দান বলতে গেলে গৌদান, ব্রাহ্মণকে দান দেওয়া, বৈষ্ণবকে দান দেওয়া, মন্দিরে দান দেওয়া এবং গরিবকে দান দেওয়া চাই। এবং এই দিন থেকে কৃষ্ণ ভগবানকে মোর পাখা দিয়ে হাওয়া করা চাই না, এই দিন থেকে শিব চতুর্দশী পর্যন্ত, কেননা ঠাকুরকে ঠান্ডা লেগে যায়। এই কয়দিন ওনাকে মোর পাখা দিয়ে হাওয়া করবেন না। যদি সময় থাকে তো এই রাস পূর্ণিমার পরে একটা প্রসঙ্গ বলবো, আপনাদের যদি অনুমতি থাকে। আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে ডিস্টার্ব করতে চাই। রাস পূর্ণিমা তো ঠিক আছে নিজের জায়গায়, এমন কোন মন্দিরে যে মঙ্গলা আরতি হয় না? ঠিক বলেছেন আপনি, বাকে বিহারী মন্দিরে মঙ্গলা আরতি হয় না। কেন হয় না সেটার ব্যাপারে আমি বলতে চাই। তাতে কি হয়, একজন খুবই গরিব থাকে এবং ঠাকুরের খুব বড় ভক্ত থাকে, সে ওইখানে ঝাড়ু পোছা থেকে সব কাজ করতে থাকে সবসময়, আর ওইখানকার যে ব্রাহ্মণ আছেন তার একেবারে ঘনিষ্ঠ হয়ে যায়। তো যখন বলে যে সব কাজ করতে চায়, একটা কাজ করে একে গরু চালানোর কাজে দিই, তো তাকে গরু চালানোর কাজে দেয়, তখন সে বলে কিনা যে আমি একটাই কাজ করব, খালি ঠাকুরেরই কাজ করব, এছাড়া অন্য কোনো কাজ করব না। তখন উনি বলেন যে এটা ঠাকুরেরই গরু, তুমি যাও চড়া, মন্দিরেরই গরু এবং ঠাকুরেরই গরু, তুমি চড়াতে যেতে পারো। সে খুশি হয়ে গরুকে নিয়ে যায়, সবসময় মুখে রাধে রাধে হরে কৃষ্ণ, রাধে রাধে হরে কৃষ্ণ, সবার সাথে সেই একই কথা এবং ঠাকুরের সাথে গল্প করা, এবং ঠাকুরের অনেক বড় ভক্ত হয়ে যায়, অনেক বড় ভক্ত। আর সবসময় তার মনে একটা বিশ্বাস আছে, মনে একটা কনফিডেন্স আছে যে আমার সাথে ঠাকুরের সাথে দেখা হবেই, যে কোনো সময় দেখা হবে, আমি তার ভক্ত, আমি তার বন্ধু, তো আমার আজ না কাল তো অবশ্যই দেখা হবে। সে নিশ্চিন্ত হবে, সে ঘুরতে থাকে আর গরুকে চড়িয়ে চড়িয়ে নিয়ে যেতে থাকে। একদিন কি হয় যে সময় মতন তার খাবার আসে না, ব্রাহ্মণ রোজ দিন তার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়, গরু চড়াচ্ছে টাইম মতন তাকে খাবার দিয়ে দেওয়া হয়। একদিন কি হয় যে খাবার আসে না, না আসাতে সে মনে মনে রাত রেগে যায় যে আসার পরে ব্রাহ্মণকে আমি ধরবো, পূজারীকে আমি ধরবো, আর আজকে আমি তো ক্লাস নেবই এই ব্যাপারে। কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসে, এই যে গোয়ালে তোমার খাবার রাখা আছে গাছের নিচে, খেয়ে নেবে। সেটা দেখে কিনা লাল একটা পটলি গাছের নিচে রাখা আছে। কিছুক্ষণ পরে ভাবে, আরে আওয়াজ তো একটু, লোককে তো আমি দেখলাম না, লোককে দেখলো, এদিকে কাউকে দেখতে পেল না, বলে গেল কি। তখন সে মনে মনে ভাবলো এটা পাক্কা ঠাকুরই আমার কাছে এসে খাবারটা দিয়ে গেছে, না হলে এছাড়া কোনো লোকই নেই। যখন আমি কার উপরে বিশ্বাস করবো, আমাকে খাবারও দিয়ে গেল, ডেকেও খাবার দিয়ে গেল। তারপরে সে লাল পটলিটা খুললো, খোলার পরে দেখে 56 ভোগ খাবার। আচ্ছা, এই জন্যই আমাকে খাবার দিতে দেরি হয়েছে, এত সব রান্না করেছে তো সেই জন্যই দেরি হয়েছে, আর মন্দিরে এত বড় কাজ থাকে আর এতগুলি রান্না করেছে, সেই জন্য খাবার দিতে দেরি হয়েছে, সেই জন্য আমার কাছে খাবার নিয়ে আসছে। কিন্তু দিয়ে গেছে কে? তার মনে একটা প্রশ্ন ঘুরতেছে। সন্ধ্যাবেলা গরু নিয়ে যখন রিটার্ন আসে মন্দিরে, তখন পূজারীকে জিজ্ঞেস করে যে আমাকে আজকে খাবার দিতে কে গেছিল? বলে আজকে তো একাদশী,
আজকে তো রান্নাই হয়নি, আজকে কি একাদশী, আজকে তো রান্নাই হয়নি। তখন বলে, তোমার এই লাল পোটলার ভিতরে তো বাসনে তো ঠাকুরের বাসন দেখা যাচ্ছে। কি জিজ্ঞেস করে পূজারী, এই লাল যে পোটলাটা আছে, কাপড়ে যে বাঁধা আছে, তার ভিতরে যে বাসন দেখা যাচ্ছে ঠাকুরের বাসন দেখা যাচ্ছে, তোমার কাছে কোথা দিয়ে আসলো? বলে, এইতে আমাকে এসে খাবার দিয়ে গেছে, আর আমাকে আওয়াজ দিয়েছে গোয়ালে এসে খাবার খেয়ে নেয়। তো পূজারী মহাশয়ের চোখে জল এসে যায়, সে বুঝে গেছে যে এর সাথে ঠাকুরের সাথে দেখা হচ্ছে, এই হলো মেন ঠাকুরের ভক্ত। বলে, একে বাইরে পাঠানো যাবে না, গরুর সেবা করাতে দেওয়া যাবে না, একে আমরা মন্দিরে রাখবো। তারপর থেকে ওনাকে মন্দিরের কাজ দেওয়া হলো। মন্দিরে কি কাজ দেওয়া হয়? চৌকিদারি কাজ দেওয়া হলো। যে রাত্রে কেউ আসবেও না, কেউ বাইরে যাবেও না। মন্দির ক্যাম্পাস মানে দরজা মুখ থেকে, ঠাকুরের ঠিক দরজা মুখ থেকে বাইরে থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করবে না, এবং ভিতরে কোনো লোক বাইরে যাবে না। এই হলো স্ট্রিক্ট অর্ডার। তো রাত্রে আমাদের মহাশয়জি ভগবান শ্রীকৃষ্ণ বাইরে বেরাবেন। তখন চৌকিদার মহাশয়, গোয়ালা মহাশয় বলেন যে, না, আমার পূজারী মহাশয়ের অর্ডার, আমি কাউকে বাইরে যেতে দেবো না, না কাউকে ঢুকতে দেবো, না কাউকে বাইরে যেতে দেবো, হবে না, তুমি ভিতরে যাও। বলে, এরকম ভাবে শুনবে না, একে একটু পট্টি পড়াতে হবে। তারপরে বলে, দেখো তুমি আমার ভক্ত, তো একটা কাজ করো, তুমিও আমার সাথে চলো, কিছুক্ষণ ঘুরবে, তারপরে আমরা চলে যাবো। ঠিক আছে, তাকে লোভ দিয়ে তাকে সাথে নিয়ে চলে যায়। কোথায় গেল? নিধিবনে। নিধিবনে গিয়ে উনি রাস করলেন, আর গোয়ালে সে রাস্তার পাশে এক জায়গায় বসে রইল। তুমি এখানে বসো, আমরা আসতেছি। তারপর দেখে কিনা ওইখানে রাস হচ্ছে। ঠিক আছে, এখন মঙ্গল আরতির সময় যাচ্ছে, বাইরের ভক্তরা এসে যাবে, পূজারীরা এসে যাবে, আর এরা সবাই মিলে বাইরে ঘুরতে হচ্ছে, তখন কিরকম হবে? ও ভগবান, ও ভগবান, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে আসছি, চিল্লাচ্ছিস কেন? আরে ভক্তরা এসে যাবে, পূজারী এসে যাবে, তুমি এতক্ষণ বাইরে নাচ করতে থাকবে, তো কাকে মুখ দেবো? এদিকে তুমি, আমার পূজারী বলে গেছে কাউকে ভিতরে আসতে যেতে না, বাইরে যেতে না। ঠিক আছে, ঠিক আছে, আসতেছি। দুইজন মিলে আবার মন্দিরে গেল। মন্দিরে যাওয়ার পরে ভগবানটা চলে গেল, এটা দরজা বন্ধ করে দিল। মঙ্গল আরতির সময় হলো, তখন ব্রাহ্মণ তার সাথে আরো ভক্তরা সবাই মিলে দরজা মুখের কাছে যখন আসে, বলে, দরজা খোলো। বলে, না, খোলা হবে না। বলে, কেন? রাত্রে আমাদের ভগবান রাস করতে গেছিলেন, নৃত্য করেছেন, রাত রাত ভর নৃত্য করেছেন, এক্ষুনি এসেছে, এসে শুয়েছে। ভাই, ওনার একটু ঘুমটা তো তৃপ্তি হোক, তারপরে গিয়ে আমি দরজা খুলবো। তো বলে, তুমি কি করেছো? তোমাকে তো বলেছি যেতে যেতে না। বলে, আমাকেও সাথে নিয়ে গেছে। বলে, আমি যদি না থাকি তুই চৌকিদারি কার করবি? আমার জন্য তো তোকে চৌকিদারি করতে বলছে, তুই চল আমার সাথে, আমার চৌকিদারি করতে দেবে। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না। সে তার কথাতে শুনে বললো যে, এ ঠিক বলতেছে। এর আগেও পুরো ঠাকুরের বাসন, কাপড়ের পোটলা, সবকিছু, 56 ভোগ, একাদশীর দিন, সে একটা প্রুফ আছে, এও একটা প্রুফ আছে। এ কোনো মিথ্যা কথা বলছে না। সে দরজা মুখের কাছে বসেই যায়। বসে যাওয়ার পরে সূর্য অনেক উপরে উঠে গেল। কি বলে, এখন যেতে পারি? হ্যাঁ, এখন যেতে পারো, এখন তার এক ঘুম তৃপ্তিত হয়ে গেছে, এখন তোমরা সবাই যেতে পারো বলে, তারপর থেকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের মন্দির খোলা হয়, বাঁকে বিহারী। তার আগে মঙ্গল আরতি হয় না। আর এরকম ভাবেই সবাই 9টা থেকে 12টার মধ্যে ঠাকুরের দর্শন করতে পারে। তো আমি আপনাদেরকেও বলি, মনে বিশ্বাস রাখেন। আমাদের এখনই ব্রহ্মচারী মহাশয় বলেছেন, মনে বিশ্বাস সব থেকে বড় কথা। সব জিনিসের কথা লাস্টে একটা কথা বলবো, মনে বিশ্বাস। মালা জপ করতে বলা, এখন না, সময় নেই, বিশ্বাস নেই, সেই জন্য করছেন না। বিশ্বাস সব থেকে বলতে, মনে একটা বিশ্বাস আনে। বিশ্বাস আনার পরে দেখবেন ধীরে 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 আপনাকে কিছু করতে লাগবে না, সব হয়ে যাবে। আমি কাউকে উদাহরণ দিই না, আমি আপনাদেরকে খালি আমার চেহারাটাই দেখাতে চাই, আমি কি মানুষ ছিলাম। একবার একটা মালা জপ করেছি, আজকে এই জায়গায় পৌঁছেছি। আগে জানি না আমাকে ঠাকুর কোথায় নিয়ে যাবে। তো
তো আমার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, একটা মালা অবশ্য জপ করেন, একবার নয় হরিনাম কীর্তন করেন, একবার দিনভরে হরির নাম করেন। এটাই বলে আপনাদেরকে একবার লাস্টে সবাইকে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণের জয়।